সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে। ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিউলের নজরে আসেনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আমরা ইউটিউলের পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি। পর্যবেক্ষণকারী অন্যান্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার 2 সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিউলের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি, প্রোপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডাকসু নির্বাচন 2025কে ঘিরে আমরা কয়েকটি পর্যবেক্ষণ ও বিবেচ্য বিষয় তুলে ধরছি। প্রথমত, নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হচ্ছে। ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব, দীর্ঘ 1.5 দশকব্যাপী দমন পীড়ন, শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করা, ক্যাম্পাসে কড়াকড়ি এবং ডাকসুতে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটায়। জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে শিক্ষার্থীরা অবশেষে স্বাধীনভাবে ডাকসুতে ভোট প্রদান করার সুযোগ পায়। এটি শুধু ভোটদানের অধিকার নয়, বরং এটি ছিল গণতন্ত্র, স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ। আমাদের পর্যবেক্ষণ হলো নির্বাচনের দিনটি ছিল উৎসবমুখর, আনন্দময় এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সজীব উদাহরণ। কেন্দ্রে উপস্থিতি, ব্যালট গ্রহণ ও সার্বিক ক্যাম্পাসের পরিবেশ প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল, সচেতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিশ্বাসী। নির্বাচনের পর দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাবেক ডাকসুর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অংশ নেওয়া প্রায় সকল প্রার্থী নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষামূলক উন্নয়ন, সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন। এমত অবস্থায় 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়বীয় অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর। এটি শিক্ষার্থীদের মুক্ত চিন্তা, স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক অর্জনের প্রতি এক স্পষ্ট আঘাত। দ্বিতীয়ত, গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে।
জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন অনুষদের ডিন এবং 18টি হলের মধ্যে 16টি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত। এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের 10 জন সদস্যের মধ্যে 8 জনই সাদা দল ও 2 জন পিঙ্ক দল থেকে প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার, পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত। আমরা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতি ও অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, ইউটিউবের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে রাষ্ট্র নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া, গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয়। বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স খুলে ফেলা, জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউটের ঘটনা আমরা জানতে পারিনি। ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো। প্রভোস্ট রিটার্নিং অফিসার, বিএনসিসি, পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের সামনে পূর্ণ ভোট গণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনে ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে। অথচ সারা দল অনিয়মের অভিযোগ বিষয়ে বিবৃতি দিয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সারা দেশবাসীকে মর্মাহত করে।